ঠান্ডা ঠান্ডা বরফ। ওই যে দেখো সেই প্রান্তে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আছে, সেই জন্য আমরা অর্ডার করে নিয়েছি এক বোল ম্যাগি। মানে লাঞ্চ করাতে নিয়ে এসেছে নাকি স্বর্গের কাছে নিয়ে এসেছে বোঝা যাচ্ছে না। রুম পড়েছে 202, মানে রুমের শুরুতে দেখতে পাচ্ছ একটি কিং সাইজ বেড আছে, বাথরুম, গিজার আছে। মানে এখন যে শীতকাল আছে খুবই সুবিধার জন্য। এমজি মার্কের কাছাকাছি চলে এসেছি। আচ্ছা, আমরা গ্যাংটকের এই বাস স্ট্যান্ডে নেমে পড়েছি, আমরা বেরিয়ে পড়েছি আমাদের হচ্ছে বাস ধরার জন্য। এসএনটি শিলিগুড়ি টিকিট অফিস, আর তার সামনে দাঁড়িয়ে আছে গ্যাংটক যাওয়ার জন্য একটি বাস। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের সেই বন্ধু বসে আছে, সিট নম্বর হচ্ছে 7। বাঙালির শীতের ছুটি পড়লে নয় পাহাড় নয় সমুদ্রে চলে যায়। পাহাড় বলতে বাঙালিরা বোঝে শুধু দার্জিলিং, কিন্তু দার্জিলিং হলে তো শুধু হবে না, মানুষ আরও জায়গায় যেতে চায়। সেই জন্য আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি কম খরচে তোমরা কী করে গ্যাংটক পৌঁছাতে পারবে, খুব বাজেট ফ্রেন্ডলি। তো তোমরা এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, এই মুহূর্তে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের কাছে। আর আবার আজকে একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই মুহূর্তে আমরা শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ পরে একটি ট্রেন ধরবো, ধরে তোমাদের হচ্ছে যে জায়গাটা তোমরা থাম্বনেল আর টাইটেলে দেখতে পেয়েছো সেখানে নিয়ে যাবো, অতএব গ্যাংটকে নিয়ে যাবো। এখন হচ্ছে আমরা শিয়ালদা স্টেশনের সামনে দাঁড়িয়ে গেছি। এখান থেকে আমরা ধরবো উত্তরবঙ্গ এক্সপ্রেস, গাড়ি নাম্বার 13147। এই গাড়িতে করে যাব। আর তোমাদের হচ্ছে জানিয়ে রাখছি, আমাদের হচ্ছে ট্রেনের টিকিট তৎকাল কাটার চেষ্টা করছিলাম আগের দিন, কিন্তু ওইখানটা আমরা পাইনি, তৎকাল পাইনি, মানে স্লিপারে তৎকাল পাইনি বলে আমরা এখন জেনারেল কাটাবো। কাটিয়ে আমরা যাব কোথায়, নিউ জলপাইগুড়ি। তারপর ওইখান থেকে বাকিটা তোমাদের দেখাবো। তো চলো একেবারে ভিডিওটা চালু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে হচ্ছে এখন টিকিট কাটানো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ টিকিট কাটানো হয়ে গেছে। আর এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে 12 নম্বর প্ল্যাটফর্মে। এখন এই যে দাঁড়িয়ে আছে ভাগীরথী এক্সপ্রেস। এই ট্রেনটা এখন ধরবো না, কারণ আমরা প্রথমে ভেবেছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে যাব, সেটা হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্মে আসবে দেখাচ্ছে। আর উল্টো দিকে আছে 14 নম্বর প্ল্যাটফর্মে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস হচ্ছে তোমরা যদি যাও সেটা শিলিগুড়ি পর্যন্ত যাবে, মানে এনজেপি থেকে অনেকটা যেতে হয় হচ্ছে শিলিগুড়ি পর্যন্ত। যদি তোমরা পাবলিক বাসে করে যাও তো শিলিগুড়ি পর্যন্ত যেতে হয়। আর এই যে কাঞ্চনকন্যা যেটা আছে এটা তোমাদের যেতে হবে একেবারে শিলিগুড়ি, মানে এটা তোমাদের নিয়ে যাবে একেবারে শিলিগুড়ি। আর এখন আছে, মানে এখন কিছুক্ষণ পর আসবে উত্তরবঙ্গ এক্সপ্রেস। এখন দাঁড়িয়ে আছে ভাগীরথী এক্সপ্রেস। আমাদের টিকিট কাটানো ছিল না বলে সুপারফাস্টে কাটানো হয়েছে। সুপারফাস্টে কাটিয়েছি। সুপারফাস্টে আমাদের হচ্ছে পার হেড টিকিট পড়লো 205 টাকা করে। এখন আমরা যাচ্ছি জেনারেল লাইনে দেখার জন্য, যদি একটু ভিড় থাকে বা একটু অসুবিধা হয় তো আমরা ওইখান থেকে একটু প্ল্যান চেঞ্জ করব, ধরবো দার্জিলিং মেল। তো চলো একবার লাইনটা দেখা যাক। এই যে আমাদের এখন লাইনে দেওয়া হয়ে গেছে ব্যাগ, আর বলতে গেলে প্রায় 50 জনের মধ্যে আমাদের সিটিং পেয়ে গেছি। 50 জনের মধ্যে সিটিং পেয়েছি, তো ওরকম কোনো অসুবিধা হবে না। আমরা ভাবছি তাহলে উত্তরবঙ্গতে যাব। আর তোমাদের হচ্ছে যে গাড়ি নাম্বার যেটা বলেছি 13147, এই গাড়ি নাম্বারটা তোমরা মনে রাখো, এটা হচ্ছে উত্তরবঙ্গ। আর দার্জিলিং এর হচ্ছে 12343, এটা হচ্ছে দার্জিলিং মেল। তোমাদের সুবিধার্থের জন্য জানিয়ে রাখছি, এখন 12 নম্বর প্ল্যাটফর্মে আছে এইগুলো, এই 11, 12, 13, 14 মধ্যে এই যে দুটো ট্রেন আছে। আর কাঞ্চনকন্যা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা যে এক্সপ্রেস আছে এটা ইসের মধ্যে, এই 4টে স্টেশনের মধ্যে প্রায়শই পড়ে। তাও তোমরা হচ্ছে একবার এখানে যে হচ্ছে টিটি আছে বা আরপিএফ আছে তাদের কাছ থেকে একবার জেনে নেবে। ওদের কাছ থেকে জেনে নিয়ে তোমরা হচ্ছে তারপর ট্রেনে ওঠার ব্যবস্থা করবে। আর একটু জেনারেলে গেলে এগুলো জিজ্ঞাসা করে নেবে। বাকি টিকিটের ভাড়া তোমাদের একেবারে ট্রেনে উঠে দেখাচ্ছে। তো এই মুহূর্তে হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি ট্রেনের সামনে। ট্রেন হচ্ছে আমাদের কিছুক্ষণ আগে এসে গেছে। আর দেখতে পাচ্ছ 13 নম্বর। আর তোমাদের জানিয়ে রাখছি, আমরা দাঁড়িয়েছিলাম 12 নম্বর প্ল্যাটফর্মের দিকে, মানে এখানে হচ্ছে জেনারেল যে লাইনটা ছিল এখানে দাঁড়িয়েছিলাম। তারপর আমাদের যে ট্রেন আছে 13 নম্বরে অ্যানাউন্স করে, তারপর এখান থেকে সোজা এখান থেকে ঢুকে যায়। তো চলো একবার ট্রেন হচ্ছে প্রবেশ করে দেখি। আমাদের হচ্ছে সামনে সিটিং নিয়েছে, সেগুলো এখান থেকে সোজা হবে।
আর এই যে দেখতে পাচ্ছ আমাদের সেই বন্ধু বসে আছে, সিট নম্বর হচ্ছে 7 আর 8। আর এইদিকে ভালোই ভিড় আছে দেখতে পাচ্ছ। আর এদিকেও দেখো ভালোই ভিড় আছে, এদিকে আর যাচ্ছি না, সেজন্য এই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। তাহলে দেখি তো তোমাদের একবার হচ্ছে এখানকার একবার বাথরুমটা দেখাই, উত্তরবঙ্গর। এটা জেনারেলে হচ্ছে বাথরুম। এখানে তোমরা দেখতে পাচ্ছ, আগে লক করি, এখানে দেখতে পাচ্ছ একটা নর্মাল বেসিন আছে, সামনে বড় আয়না, আর উল্টে দিকে হচ্ছে এটা ইন্ডিয়ান স্টাইল, এটা ইমার্জেন্সি ফ্লাশ বাটন, আর এখানে হচ্ছে নর্মাল ফ্লাশ বাটন আছে। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ মগ আছে, কল আছে নর্মালি। আর গাড়ি হচ্ছে আমাদের হচ্ছে দ্রুত গতিতে চলছে। এবার দেখি ওই সাইডে কিরকম আছে। তার উল্টো দিকে আমরা দেখতেছি অলমোস্ট সবই প্রায় সেম ফ্যাসিলিটি, শুধু এখানটা হচ্ছে ওয়েস্টার্ন আছে। মানে যে অন্যদিকে আমরা দেখেছিলাম ওটা হচ্ছে ইন্ডিয়ান ছিল, আর এটা হচ্ছে ওয়েস্টার্ন আছে। আর এখানে জেট স্প্রে আছে, নর্মাল ফ্ল্যাশ অপশন, যেটা হচ্ছে আমরা ওই সাইডেটা দেখেছি। তো চলো, অনেকটাই হচ্ছে আমরা জার্নি করছি। এবার এখান থেকে আমাকে আর দেখতে হবে না, তোমরা এবার আমাকে দেখতে হবে কোথায়, এনজেপি স্টেশনে। তো চলো তোমাদের শুধু জার্নিটা দেখাই, আর একটা ঘুম আমি দিয়ে দিই। ঘড়িতে এখন 7:41, 1 মিনিট লেট করে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস হচ্ছে ছেড়ে দিয়েছে, শিয়ালদা এখন পাড়ি দিচ্ছে। আর এখন হচ্ছে আমরা জেনারেলে যে বসে আছি, কিছুক্ষণের মধ্যে তোমাদের পুরো ট্রাভেলটা দেখাচ্ছি। এই উত্তরবঙ্গ এক্সপ্রেস 7:40-এ শিয়ালদা থেকে ছেড়ে দেয়। এই উত্তরবঙ্গ এক্সপ্রেস 18টি হল্ট নেয় নিউ জলপাইগুড়ি পৌঁছানোর আগে। তোমাদের হচ্ছে এই ট্রেনে কোথায় কত ভাড়া পড়বে সেটা জানিয়ে দিয়েছি। এই ট্রেনে জেনারেল টিকিট কাটিয়েছিলাম বলে প্রায় অনেক ভিড় হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর মাঝখানে অনেক গতি নিয়ে নিয়েছিল। ধীরে ধীরে পৌঁছাতে পৌঁছাতে ভোরও হয়ে যায়, তোমরা হচ্ছে সূর্যের আলো দেখতে পাচ্ছ। তারপর কিছুক্ষণ পর আমরা 10 ঘন্টা ট্রাভেলে পৌঁছে যাই এনজেপিতে। তো বন্ধুরা প্রায় 10 ঘন্টা ট্রাভেল করার পর জেনারেল কম্পার্টমেন্টে প্রায় ঘুম না হয়ে এখন পৌঁছে গেছি এনজেপি স্টেশনে, মানে নিউ জলপাইগুড়ি জংশনে। এখান থেকে এবার আমরা স্টেশনের বাইরে যাব, আর ওইখান থেকে একটি অটো ধরে যাব শিলিগুড়ি। তো চলো একেবারে তোমাদের টোটো স্ট্যান্ডে গিয়ে দেখানো যাক। এখানে হচ্ছে আমাদের নামিয়েছে এনজেপি এই প্ল্যাটফর্মে, যেখানে হচ্ছে তোমরা দেখতে পাবে ওভারব্রিজ সামনেই আছে। আমরা এখান থেকে ইজি ওয়েটা ধরে যাচ্ছি, তোমরা চাইলে যে এসকেলেটার আছে চলমান সিঁড়ি ওটা ধরে যেতে পারো। এবার হচ্ছে আমরা এখন যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে। তো চলো যাওয়া যাক, এই ওভারব্রিজ দিয়ে উঠছি। এবার চলো এটা পেরোনো যাক। এক সেকেন্ড, একটা সুন্দর জিনিস তোমাদের হচ্ছে দেখানো উচিত। এইখান দিয়ে এনজেপি দিয়ে আমাদের এত সৌভাগ্য, আমরা এখান দিয়ে দেখতে পেয়ে গেছি কাঞ্চনজঙ্ঘার একটি শৃঙ্গ। তোমরাও একবার এখান দিয়ে দেখো, ওই যে দেখো সেই প্রান্তে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আছে, ওই পাশে আর একটু ছোট্ট শৃঙ্গ আছে। আর এখান দিয়ে কিন্তু আমরা মেন কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গ দেখতে পাচ্ছি। তো এরকম আরো সৌন্দর্য দেখতে। তো চলো আমাদের জার্নিটা আরো সুন্দরভাবে করা যাক। এনজেপি স্টেশন থেকে বেরিয়ে একটি বাম দিকের রাস্তা ধরে একটু আনে আসবে, তারপর তোমরা ওইখান থেকে এসে দেখতে পেয়ে যাবে অসংখ্য গাড়ির ভান্ডার। এখানে অনেকগুলি গাড়ি পেয়ে যাবে, তোমরা একটু দরদাম করে নিয়ে যেতে পারো। আমরা এখন দেখছি কোন গাড়িতে করে যাব, আর ওই গাড়িতে করে কত ভাড়া পড়ছে, কতক্ষণ সময় লাগছে সেটা তোমাদের জানাচ্ছি। তো চলো একটি গাড়ি ধরে শিলিগুড়ির দিকে রওনা দেওয়া যাক। তো এই মুহূর্তে হচ্ছে আমরা একটি শেয়ারিং গাড়িতে উঠে পড়েছি, আর শেয়ারিং গাড়িতে আমাদের ভাড়া পড়েছে 30 টাকা করে। আর তোমরা যদি এখান থেকে একেবারে গ্যাংটক যেতে চাও তো শেয়ারিং গাড়িতে 500 টাকা, 500 থেকে 600 টাকার মধ্যে পেয়ে যাবে। আর যদি রিজার্ভ করে যেতে চাও, ছোট গাড়ি 350 থেকে 4000, আর বড় গাড়ি 6000 থেকে 7000 মধ্যে পেয়ে যাবে। এখন হচ্ছে আমরা রওনা দিচ্ছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডের দিকে। তো চলো বাস স্ট্যান্ডে গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে।
যে হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ড, এইখান থেকে হচ্ছে আমরা এবার যাব গ্যাংটক। তোমাদের জানিয়ে রাখছি যে তেনজিং নরওয়ে যে বাস স্ট্যান্ড আছে তার কিছু খানিকটা আগে এই এসএনটি বাস স্ট্যান্ড আছে আমাদের ঢুকিয়েছে এইখান, মানে আমরা ওই সাইডে হচ্ছে নেমেছিলাম, এবার ওই সাইড থেকে আমরা রাস্তা পার করে একটি গেট আছে এসএনটি বাস স্টপ বলে দেখতে হবে, সেইখান থেকে আমরা ঢুকেছি। এবার আমাদের হচ্ছে এখানে বাসের টিকিট কাটা আছে, শুধু আমরা এখান থেকে পিএনআর নম্বর দেব, আর পিএনআর নম্বর দিয়ে আমরা এখান থেকে যাব গ্যাংটকের দিকে। তো চলো একেবারে আমরা গ্যাংটকের দিকে রওনা দিই। তো পিছনে তোমরা দেখতে পাচ্ছ এসএনটি শিলিগুড়ি টিকিট অফিস, আর তার সামনে দাঁড়িয়ে আছে গ্যাংটক যাওয়ার জন্য একটি বাস যেটা এখনই ছাড়ছে। আর তোমাদের এখান থেকে দেখিয়ে দিই যে এখান থেকে কত ভাড়া পড়ছে, মানে প্রত্যেকটি জায়গায় সেটা ভাড়া তোমাদের এই অফিস থেকে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা ভাড়া দেখতে পাচ্ছ, গ্যাংটক 275। তো তোমরা যদি আগে থেকে কোনো বাস বা গাড়ি বুক করে না থাকো, তো এইখানে এসে তোমরা গাড়ি বুক করে নিতে পারো, তোমাদের পছন্দ মতো তোমাদের সিট দিয়ে দেবে, সেইখান থেকে তোমরা বুক করে একেবারে তোমাদের রেজিস্ট্রেশন যেতে পারো। আমাদের হচ্ছে বাস আছে এখন 9টার দিকে। তো চলো আমরা হচ্ছে এখন বাস আসা পর্যন্ত একটু অপেক্ষা করি, তারপর তোমাদের হচ্ছে আমাদের সিটিং আর বাসের ভেতরটা তোমাদের দেখাচ্ছি। আর তোমাদের হচ্ছে জানিয়ে দিই, সকাল 6টা থেকে দুপুর 3টে পর্যন্ত প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর এইখানে হচ্ছে বাস আসে, মানে গ্যাংটকে যে বাস আছে প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর 6টা থেকে 3টে পর্যন্ত হচ্ছে বাস তোমরা পেয়ে যাবে। আমরা এখন 9টার বাসটা ধরছি। তোমরা যারা যারা হচ্ছে বাইরের দেশ, মানে হচ্ছে বাংলাদেশ বা অন্যান্য কোনো দেশে থাকো, তো তাদের একটুখানি হয়তো অসুবিধাও হতে পারে, কারণ তাদেরকে হচ্ছে এখানে এসে আইএলপি করাতে হবে। আর যদি আইএলপি করাতে চাও, তো এখানে যে এসএনটি অফিস আছে, মানে বুকিং অফিস আছে, তার সামনে এখানে দেখতে পেয়ে যাবে আইএলপি লাইন আছে, মানে যারা বাইরে থেকে আসবে, মানে বাইরে কোনো ফরেনার ট্যুরিজম আছে, এখান থেকে বুকিং করতে পারো, যেটা হচ্ছে 9টা থেকে খুলবে। এই এসএনটি বাস স্ট্যান্ড মানে যে বুকিং অফিস আছে তার উল্টো দিকে আমরা একটু নজর বসালে দেখতে পেয়ে যাই এসএনটি ক্যান্টিন, যেটা খুবই সুন্দরভাবে এখানে সাজানো আছে, তোমরা দেখতেই পাচ্ছ। বাইরে থেকে দেখতে পাচ্ছ এখানে ভালোই সুন্দর আছে। এবার দেখি একবার ভেতর দিয়ে। তোমরা যারা যারা এখানে হচ্ছে খাবার খেতে চাইছো, মানে কোনো টিফিন করতে চাইছো, তো তোমরা হচ্ছে এখানে কোনো টিফিন বা হচ্ছে লাঞ্চ টাঞ্চ করে যেতে পারো। তো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের হচ্ছে বাস ধরার জন্য। আর তোমাদের কিছুক্ষণ আগে বলেছিলাম যে 9টার দিক করে কি বলে আইএলপি লাইন হচ্ছে চালু হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ আইএলপি যে অফিসটা আছে ওইখানটা হচ্ছে শাটারটা তুলে দিয়েছে এখন, মানে 8:30 থেকে 9টা বা তার একটু পর থেকে হচ্ছে এইখান থেকে তোমরা যে আইএলপি আছে, মানে ইনার লাইন পারমিট যেটা আছে, ওটা পেয়ে যাবে, মানে করাতে পারবে। আর যারা মানে আউট অফ দিস কান্ট্রি, মানে ফরেনার যারা আছে, তাদের জন্য এখানে হয়ে যাবে এই আইএলপি লাইনটা। আমাদের বাস এবার হচ্ছে যে এসে গেছে। তোমাদের একবার এখান থেকে ইন্টেরিয়রটা দেখাই। মানে এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ, এই সাইডে হচ্ছে আমাদের 3 সিটার আছে, এই সাইডে হচ্ছে 2 সিটার, আর পিছনে হচ্ছে 6খানা সিট আছে, মানে একদম পিছনে লাইনে। আর সামনের দিকে এখানে দেখতে পাচ্ছ 2টো সিট এমনি বুকিং এর জন্য, ওইদিকে হচ্ছে পাইলটস ক্যাবিন, আর এখানটা হেল্পারের ক্যাবিন দেখতে পাচ্ছ। তো আমরা যে বাসটা দিয়েছিলাম ওটা 3/2, আর আমরা হচ্ছে এখন যে বাসে বসে আছি, আমরা হচ্ছে একটু গন্ডগোলের সম্মুখীন হয়েছি। গন্ডগোলটা কি বলে দিচ্ছি, আমরা বাস বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে, অনলাইনে টিকিট করেছি। এবার আমরা হচ্ছে যখন এই অনলাইনে কাটি, তখন হচ্ছে আমরা দুজনে কাটি উইন্ডো সিট, মানে ডান দিকে উইন্ডো সিট, যেটা হচ্ছে গ্যাংটকে অনেকগুলো, মানে গ্যাংটক যাওয়ার পথে অনেকগুলো সুন্দর দৃশ্য দেখানোর জন্য। এবার জিনিসটা হচ্ছে ওই সুন্দর দৃশ্য দেখার জন্য আমরা যখন এই টিকিটটা কাটি, ওইখানে দেখায় উইন্ডো সিট, এখানে এসে আমরা দেখি 3/2। এবার 3/2 যখন হচ্ছে আমাদের উইন্ডো সিট আসে না, মানে 3/2-তে উইন্ডো সিট যখন আসে না, তখন আমরা অসুবিধায় পড়বো। সেই জন্য এখন হচ্ছে আমাদের ম্যানেজ করতে হচ্ছে এই যে বাসের ফার্স্ট এই দিকটা। তো চলো এখান থেকে তোমাদের যতটা সম্ভব গ্যাংটকটা দেখাবো, মানে গ্যাংটক যাওয়ার পথটা দেখাবো।
আমাদের বাস এসএনটি বাস স্টপ থেকে ঠিক 9টার সময় ছেড়ে দেয়। তারপর আমাদের বাস কিছুক্ষণ পর পাহাড়ি এলাকার মধ্যে ঢুকে যায়, তোমরা দেখতেই পাচ্ছ অবশ্যই। এইখান থেকে আমাদের বাস অনেকক্ষণ ধরে যেতে থাকে, প্রায় 6 ঘন্টা হচ্ছে ট্রাভেল, যেটা অনেকজনের জন্য অস্বস্তিকর লাগতে পারে। সেজন্য তোমরা যদি এখানটা যাও কিছু পারলে মেডিসিন নিয়ে যেতে পারো। কিন্তু এই অসুস্থতা পাশে রেখে কিছুক্ষণ পর তোমরা দেখতে পাবে পাহাড়ি অঞ্চল, যেটা খুব সুন্দর দৃশ্য তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। তাছাড়া তোমরা হচ্ছে পাহাড়ের পাশে দেখতে পাবে সুন্দরভাবে তিস্তা নদী বয়ে চলেছে, যেটা খুবই সুন্দর লাগছে দেখতে। এই জন্য কি পাহাড়ের রানী দার্জিলিং আর পাহাড়ের রাজা কি গ্যাংটককে বলা হয়। এখন ঘড়ি কাটায় দুপুর 12:30 বাজে। আমরা সেই বেরিয়েছিলাম সকাল 9টার সময়। এখন হচ্ছে আমাদের বাস দাঁড়িয়েছে 20 মিনিটের হল্টে একটা রেস্টুরেন্টের সামনে। সবাই এখন লাঞ্চ করবে, 20 মিনিটের জন্য এখানে লাঞ্চ করবে। আর লাঞ্চ করার আগে তোমাদের এইখান থেকে একটি ছোট্ট দৃশ্যটা দেখিয়ে দিই, তোমরা একবার দেখো। এই যে দেখো, পুরো ওইখানটার দৃশ্যটা দেখো, খুবই সুন্দর, যেটা হচ্ছে মানে ভাবা যায় না, অসাধারণ দৃশ্য। একবার তাও দেখে নাও তোমরা, কি আর বলবো। মানে লাঞ্চ করাতে নিয়ে এসেছে নাকি স্বর্গের কাছে নিয়ে এসেছে বোঝা যাচ্ছে না, অসাধারণ দৃশ্য। পিছনটা দেখো, একেবারে আমার পিছনটা দেখো, ভাবা যায় না। আর বেশি এগাতে পারছি না, কারণ দেখতে পাচ্ছ এগালে কি অবস্থা হবে আমার। আর ওই যে দেখো, ওই সাইড দিয়ে হচ্ছে আসছে, ধীরে ধীরে স্রোতটা আসছে, আর এই দিকটা গিয়ে একটু ভেঙে গিয়ে আবার ওই সাইড দিয়ে হচ্ছে বিয়ে চলে যাচ্ছে। এবার ঠিক আছে, লাঞ্চের এখন টাইম প্রায় শেষ হয়ে আসছে, আমরা এবার গিয়ে একটু লাঞ্চ করি। মানে এখন লাঞ্চ টাইম আছে, আমরা সামনে রেস্টুরেন্টটাতে চলে এসেছি। খিদে পাচ্ছে, মানে বেশিও খিদে পাচ্ছে না, কারণ ব্রেকফাস্টটা অনেক হেভি করেছে। আর সেই জন্য আমরা অর্ডার করে নিয়েছি এক বোল ম্যাগি অর্ডার করে নিয়েছি। এবার এটাই আমরা খাবো, আর বাকিটা হচ্ছে ট্রাভেল করবো। আর ম্যাগিটা খাওয়ার আগে তোমাদের এখান থেকে একটু দৃশ্যটা দেখাই। দেখো একবার দৃশ্যটা দেখো, এখান থেকে এত সুন্দর দৃশ্য, খেতে আরো মজা লাগবে। তো চলো একেবারে খেয়ে দিয়ে তোমাদের বাসে উঠে দেখা হচ্ছে। আমাদের তো পুরো লাঞ্চ খাওয়া হয়ে গেছে, আর আমাদের হচ্ছে বাস ছেড়ে দিয়েছে, 2 মিনিট হলো বাস ছেড়ে দিয়েছে, আর পুরো ফুল স্পিডে এখন এগাচ্ছে গ্যাংটকের দিকে। তো বন্ধুরা, প্রায় 6 ঘন্টা ট্রাভেল করার পর, মানে শিলিগুড়ি থেকে 6 ঘন্টা ট্রাভেল করার পর এখন হচ্ছে আমরা গ্যাংটকের এই বাস স্ট্যান্ডে নেমে পড়েছি। এবার আমাদের আগে থেকে হোটেল বুক করা ছিল, এবার হচ্ছে তোমাদের হোটেলটা চেক ইন করে ওইখানে রুম টুম সব দেখাচ্ছি। তো চলো একেবারে হোটেলে যাওয়া যাক। হোটেল যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে বাস স্ট্যান্ড, মানে যেখানে আমাদের বাসের নামিয়েছে সেখান থেকে মাত্র 1 থেকে 2 মিনিট। আর প্রায় বলতে গেলে এটা ঢালু রাস্তা, তোমরা দেখতেই পাচ্ছ এখন ঢালু রাস্তা দিয়ে যাচ্ছি। তোমাদের যদি এরকম যে চড়াই আছে, এটা দিয়ে যদি উঠতে নামতে অসুবিধা হয়, তো এখানে সিঁড়ি দেওয়া আছে যেটা দিয়ে তোমরা নামতে পারো। মানে মিনিমাম ছোটো হলেও সিঁড়ি আছে, যেটা সুবিধাজনকভাবে যেতে পারো। এখন প্রায় নিচের দিকে নেমে যাচ্ছি, হোটেলের কাছে প্রায় পৌঁছে যাবো। আর এই যে সামনে আমাদের হোটেল শান্তিনিকেতন, এই হচ্ছে হোটেল শান্তিনিকেতন। আর শান্তিনিকেতন এন্ট্রেন্সে ঢুকে যাচ্ছি। ঢুকে আমরা দেখতে পাচ্ছি এখানে ভালোই বড় হচ্ছে রিসেপশন আছে, আর এখানে আমাদের দাদা দাঁড়িয়ে আছে, নমস্কার। আর এখান থেকে রিসেপশন থেকে একটু ডান দিকে গিয়ে তোমরা এখানে দেখতে পাবে একটি বড় করে সিটিং
এরিয়া আছে, যতক্ষণ না তোমাদের চেকিং হচ্ছে বা রুম ডিসাইড হচ্ছে। তো বন্ধুরা চলো আমরা এখন চেকিং করে নিচ্ছি, চেকিং করে একেবারে তোমাদের হচ্ছে রুমটা দেখাচ্ছি। আমাদের এই মুহূর্তে হচ্ছে চেকিং হয়ে গেছে, আর আমরা হচ্ছে এখন যাচ্ছি রুমের দিকে। আর রুমের দিকে আমাদের রুম পড়েছে দুতলায়, মানে আমরা এখন সিঁড়িতে উঠছি দুতলা দিয়ে যাওয়ার জন্য, ভেতর দিকে রাস্তা। আর আমাদের রুম পড়েছে 202। তো চলো রুম নাম্বার 202টা দেখা যাক। এই হচ্ছে রুম, মানে রুমের শুরুতে দেখতে পাচ্ছ একটি কিং সাইজ বেড আছে, ওই সাইডে একটি ড্রয়ার, এই সাইডে ড্রয়ার আছে, টেলিফোন আছে যেটা কানেক্ট করে দেবো আমরা, এখানে মেনু আছে, এখানে একটি বসার মতো জায়গা আছে। আর সামনে দেখতে পাচ্ছ বসার সেই সামনের দিকে একটি আয়না আছে, আয়না তার উল্টো দিকে একটি নর্মাল কাবার্ড দেখতে পাচ্ছ, এই কাবার্ড আছে। আর যেটা হচ্ছে আমি প্রথমে বলিনি, বেডের ঠিক উল্টো দিকে আছে এই একটি টিভি। এবার মেইন জিনিস তোমাদের দেখিয়ে রাখি, বাথরুম খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। গিজার আছে, মানে এখন যে শীতকাল আছে খুবই সুবিধার জন্য, মানে গরম জল পেতে পারো। শাওয়ার, নর্মাল ওয়াশ বেসিন, এখানে সাবান দেওয়া আছে। আর নর্মাল এখানে জেট স্প্রে, টয়লেট রোল আর এখানে হ্যাঙ্গার টাইপের আছে। তো হিসাব মতন আমরা যে বাজেটের মধ্যে এসেছি, সেই বাজেটের মধ্যে এই হোটেলটা খুবই সুন্দর। তোমাদের এই যে হোটেলটা আছে, যা ট্যারিফ পড়ছে সেটা তোমাদের একেবারে ভিডিও শেষে তোমাদের বলছি। আর একটি গুরুত্বপূর্ণ হচ্ছে জিনিস দেখাতে পারলাম না, পর্দার পিছনে রহস্য। এই দেখতে পাচ্ছি আমরা, সুন্দর দৃশ্য এখান থেকে দেখতে পাচ্ছ, মানে অতটাও সুন্দর না, কারণ আমরা একটু নিচের দিকে হচ্ছে রুম নিয়েছি। তাও এখান থেকে এখন কুয়াশা মেঘলা আছে বলে পাহাড়টা দেখা যাচ্ছে না, তাও আমরা হচ্ছে এখান থেকে চেষ্টা করছি তোমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেওয়ার জন্য। তো আরেকটা রুম আছে তোমাদের দেখাই, চলো একবার রুমটা দেখিয়ে আসি। কিছুক্ষণ আগে গেছিলাম আমাদের নিজের রুম, যেটা আমরা নিয়েছি 202 নম্বর রুম। এখন চলে এসেছি 502 নম্বর রুম। তো চলো একবার ভেতরে গিয়ে দেখা যাক। ভেতরে ঢুকে আবার সেম দেখতে পাচ্ছি একটি ডবল বেড আছে, ডবল বেড, সামনে হচ্ছে দেখতে পাচ্ছি আয়না, ছোট্ট একটি চেয়ার আছে, আর একটি বড় বসার জায়গা। মানে আমাদের রুমের থেকে মিনিমাম আর দুজন মানুষ এক্সট্রা বসতে পারবে। সেম হচ্ছে এইখানে একটা ড্রয়ার, ওই সাইডেও একটা ড্রয়ার, মেনু আছে, জলের বোতল আছে। যারা হচ্ছে একটু স্মোকিং টোকিং করে তাদের জন্য এখানে অ্যাশট্রে আছে। আর এইখান থেকে হিসাব মতন জানতে পারা গেছে কাঞ্চনজঙ্ঘার যে ভিউ আছে খুব সুন্দরভাবে দেখা যায়। এখন তো মেঘলা ওয়েদার, সেই জন্য দেখাতে পারছি না। আর তোমাদের এই রুমের বাথরুমটা একবার দেখিয়ে দিই। বাথরুমটা বেড থেকে একটু এড়িয়ে গিয়ে এই দেখতে পাচ্ছি, প্রায় সেম ওয়েস্টার্ন আছে, সাবান দেওয়া আছে, এখানে শাওয়ার দেওয়া আছে। আর এদিকে আছে গিজার, ওয়াশ বেসিন, বড় একটি আয়না। তো হিসাব মতন সুবিধাজনক। আর ছোট একটি ডাস্টবিন, যেটা নোটিস করিনি এখনো, ডাস্টবিন দেওয়া আছে। আর সেম একটি কাবার্ড রাখা আছে, ও কাবার্ডের মধ্যে টেলিফোন রাখা আছে। ভালো, দুটো রুমই আমাদের ভালো লাগলো, কিন্তু আমরা হচ্ছে একটুখানি লেট করেছি, মানে আমরা হচ্ছে একটুখানি লেট করেছি বলতে হোটেল বুকিংয়ে। সেই জন্য বসে কি যে 502 নম্বর রুম আছে, গেস্ট হচ্ছে আমাদের যে দিনগুলো আছে ওই দিনগুলোতে পাওয়া যাবে না। আজকে এই মুহূর্তে গেস্ট ঢুকবে না, গেস্ট হচ্ছে অন্য সময় ঢুকবে বলে এই রুমটা এখন তোমাদের দেখিয়ে দিয়ে যাচ্ছি। তো এখন হচ্ছে আমাদের রুমে গিয়ে একটুখানি আমরা ফ্রেশ হয়ে এখানে আবার বেরাচ্ছি নেক্সট কি দেখাবো সেটা দেখানোর জন্য। তো চলো যাওয়া যাক। তো এখন একটুখানি হালকা হাত মুখ ধুয়ে বেরিয়ে গেছি হচ্ছে ইসের দিকে, রোপওয়ের জন্য যাচ্ছি। এবার রোপওয়ের জন্য যাচ্ছি আমরা দুজন মিলে।
একটুখানি আমাদের হোটেল থেকে সামনে বলছে কি প্রায় 1.5 কিলোমিটারের ডিস্টেন্স, 10-15 মিনিট আছে। আর আমরা যতদূর জানতে পারলাম রোপওয়েটা তাড়াতাড়ি বন্ধ হয়ে আছে, সেই জন্য আমরা তাড়াতাড়ি এখান থেকে যাচ্ছি। এমজি মার্গ হচ্ছে তোমাদের পরে দেখাবো। চলো একেবারে রোপওয়ের কাছে যাওয়া যাক। আমরা যে হোটেল নিয়েছিলাম ওইখান থেকে এবার সোজা আসার পর এই যে তোমরা সিঁড়ি যে দেখতে পাচ্ছ, এই সিঁড়িতে আমরা এখন সোজা উঠছি। এবার উঠে এখান থেকে আমরা রোড ক্রস করবো, করে ধরবো আমাদের এই তো সামনে রোপওয়ে দেখতেই পাচ্ছি। তাই দেখো, তোমাদেরও দেখিয়ে দিই। সামনে টিকিট কাউন্টার, চলো টিকিট কাটিয়ে আসি। এই যে হচ্ছে আমাদের এখন টিকিট, আর আমরা এখন ওয়েটিংয়ের জন্য এইখানে অপেক্ষা করব। প্রায় বলতে গেলে আমাদের টাইম আছে, এখন টাইম আছে দেখতে পাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো এই মুহূর্তে হচ্ছে আমরা এখন টিকিট কাটিয়ে নিয়েছি। এবার টিকিট কাটানোর পর আমাদের নাম্বার এসেছে 43। আমরা জানি না হচ্ছে এটা কতক্ষণ সময় লাগতে পারে, দেরিও হতে পারে বা তাড়াতাড়ি হতে পারে। এখন আমরা ওয়েটিং রুমে এখন অপেক্ষা করছি। এবার দেখি যদি তাড়াতাড়ি হয় তো তোমাদের এই যে যতটা এখন আলো ফুটে আছে সেই আলোতে তোমাদের সুন্দর দৃশ্যগুলো দেখাবো। কি সুন্দর লাগছে এইখানকার দৃশ্যটা। আমাদের সময় চলে এসেছে রোপেতে ওঠার। তো অল্প দোলা চালু করে দিয়েছে, যেটা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে হচ্ছে রাইডের মধ্যে আমরা ঘুরেছি বন্ধুরা। তো এবার অন্ধকার প্রায় নেমে গেছে, সেজন্য কতটা দেখাচ্ছি কতটা দেখাতে পারবো না সেটা আন্দাজ করতে পারছি না এখন। কিন্তু এখন যা দেখতে পাচ্ছি প্রায় ভালোই সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। তাও যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছি। চলো চালু হলে তোমাদের দেখাই এবার। তো রোপের রাইড তো আমরা চড়ে গেলাম, কিন্তু তোমাদের তো হচ্ছে এখনো বলতে গেলে এটার কত ভাড়া পড়লো সেটা তো জানানো হলো না। আমরা কেটেছিলাম 2 ওয়ে টিকিট, যেটা আমাদের পড়েছিল 230 টাকা উইথাউট মানে জিএসটি, উইথাউট জিএসটি পড়েছে। জিএসটি হচ্ছে 5%, সেই জন্য আমরা দুজন কাটিয়েছিলাম। পড়েছে অ্যারাউন্ড 400 463 মতো এরকম পড়েছে 230-এ এটা। আর যদি তোমরা এটা 2 ওয়ে টিকিটে, আর যদি তোমরা 1 ওয়ে টিকিট কাটো তো ওটা একটু বেশি ভাড়া পড়তে পারে, প্রায় 130 থেকে 40 করে পড়তে পারে উইথাউট জিএসটি। আর মানে যে 130-40 উইথাউট জিএসটি, তার উপর 5% জিএসটি পড়বে। তো এখন আমাদের রোপওয়ে তো চড়া হয়ে গেছে, তোমাদের সাথে তাহলে একেবারে দেখা হচ্ছে এমজি মার্গে। তো আমরা হচ্ছে রোপওয়ে থেকে এবার এসে এমজি মার্গের কাছাকাছি চলে এসেছি। আর এখন এমজি মার্গে ঢোকার জন্য যে ছোট্ট একটি ফ্লাইওভার আছে তার সামনে এখানে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ পিছনে দেখতে পাচ্ছ ওয়েস্ট পয়েন্ট। এখান দিয়ে আমরা সামনেই দেখতে পাচ্ছি রাস্তাটা আছে, সামনে দেখতে পাচ্ছ এখান থেকে এমজি মার্গ যাওয়া যাবে। তোমরা একবার দেখো এখানটা, একবার দেখো দূর থেকে যেরকম লাগছিল সেটা কাছ থেকে পুরো আলাদা, মানে ভাবাই যাচ্ছে না কত সুন্দর লাগছে এখানে। আর কিছুদিন পর এখানে হচ্ছে ক্রিসমাস হবে, সেই জন্য একটু ডেকোরেশন চলছে। আর 25 তারিখের দিকে আরো সুন্দরভাবে ডেকোরেশন হয়ে যাবে। এবার কয়েকটা এখান থেকে আমরা ফটো তুলি ইনস্টার জন্য। এবার এখান থেকে ইনস্টা থেকে ফটো তুলে দেখি আমরা এমজি মার্গ যাবো নাকি হোটেল যাবো, কোনো ঠিক নেই। গ্যাংটকে এসেছি আর এমজি মার্গ ঘুরবো না, এটা কি করে হতে পারে। তো এই মুহূর্তে আমরা এমজি মার্গের যে মেন যে এরিয়াটা আছে, মানে এখানকার যে এমজি মার্গ পুরো স্পটটা আছে সেখানটা চলে এসেছি। আর আমরা এখানে সামনে একটি ডেকোরেশন দেখতে পাচ্ছি যেটা খুবই সুন্দর, সেটা তোমাদেরও দেখাচ্ছি। তো দেখো একবার। তো বন্ধুরা অনেকক্ষণ আগে হচ্ছে আমরা হোটেলে চলে এসেছিলাম। এবার হোটেল থেকে আমরা হচ্ছে এখানে খাবার অর্ডার করে দিয়েছিলাম। এবার আমরা খাবার যে অর্ডার করেছি ওই খাবারটাই এখন যাচ্ছি ডিনার হিসাবে খেতে। তো তোমাদের হচ্ছে দেখাচ্ছি কী খাবার আমরা পাচ্ছি, কী মিল নিয়েছি। তো চলো একেবারে ডিনারের জায়গায় গিয়ে তোমাদের দেখাই।
তো এখন হচ্ছে আমাদের খাবার চলে এসেছে। তোমাদের খাবার হচ্ছে আজকে দেখিয়ে দিই। আমি নিয়েছি মানে আমাদের যে প্যাকেজের মধ্যে পড়েছে তাদের মধ্যে অনেকগুলি অপশন ছিল, সেটার মধ্যে নিয়েছি আমি চিকেন থালি। চিকেন থালিতে মোটামুটি পড়ে ভাত, আলু ভাজা, সবজি আর এই যে ডাল দেখতে পাচ্ছ, দুজনের দিকে হচ্ছে ডাল পড়েছে, ভালোই আছে। ডাল আর চিকেন করে পড়ে, কিন্তু আমি হচ্ছে ভাতের বদলে নিয়েছি হচ্ছে রুটি, কারণ আমার ভাত খাওয়ার কোনো একটুখানি আজকে ইচ্ছা করছিল না, সেজন্য রুটি নিয়েছি। তো একবার খেয়ে তোমাদের হচ্ছে জানানো হচ্ছে কেমন খেতে। এই যে গরম গরম রুটি আছে, রুটি ভালোই গরম আর নরম আছে, একদম তুলতুলে। তরকারি দিয়ে খেয়ে দেখলাম, সবজি দিয়ে খুব সুন্দর খেতে হয়েছে, খেয়ে দেখলাম। এবং বাকি তরি তরকারি দিয়ে মানে ডাল আর মাংস দিয়ে খেয়ে তোমাদের জানাচ্ছি। এই যে রুটি এখন আছে, একটু অল্প তরকারি নিলাম আর একটু ডাল দিয়ে খেলাম। কি আছে, ডালেরও খুব সুন্দর টেস্ট আছে। তখন শুধু খেয়েছিলাম রুটিটা হচ্ছে চিকেনের যে গ্রেভিটার সাথে, এবার শুধু চিকেনটা একবার খেয়ে দেখি। চিকেনের যেমন টেস্ট সেরকম নরম আর খেতেও সুস্বাদু। তো বলতে গেলে এই যা খাবার দিয়েছে প্রশংসা না করে থাকতে পারছি না, খুবই সুন্দর খাবার। তো আমাদের হোটেলটাও দেখেছি, হোটেলটাও খুব সুন্দর, মানে নিট অ্যান্ড ক্লিন। তো তোমাদের সাথে খাওয়ার পর একবার দেখা হচ্ছে। নমস্কার, আপনাদেরকে হোটেল শান্তিনিকেতন আসার জন্য স্বাগতম। আমাদের এই হোটেল শান্তিনিকেতন এমজি মার্গ থেকে পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট লাগে এই হোটেলে আসতে গেলে। যে আমরা 800 টাকা করে প্যাকেজটা করছিলাম, তো 800 টাকাতে প্যাকেজটা মানে 3 জন হলে ভালো হয়। 3 জন হলে 800 টাকার প্যাকেজে আপনার ব্রেকফাস্ট থাকছে, ডিনার থাকছে, ঠিক হয় 1000 টাকায় দুজনে হয়ে যাবে। ব্রেকফাস্ট থাকছে, লাঞ্চ থাকছে, ডিনার থাকছে। রুম রেট যদি জানতে, আপনার 1200 থেকে স্টার্টিং, 1200 থেকে একদম 2600 অবধি। রেস্টুরেন্টে থালি সিস্টেমের খাবারও আছে। তো তোমাদের হচ্ছে এই হোটেলটা জানিয়ে দিলাম কত করে এখানে হচ্ছে খরচা পড়ছে, মানে কত করে ট্যারিফ পড়ছে, আর প্যাকেজ সিস্টেম কীরকম পড়ছে, আর সাইট সিইং যদি তোমরা করতে চাও তো এখানে কত করে পড়ছে সব তোমাদের জানিয়ে দেওয়া হলো। মানে ভাবতে পারছো 800 থেকে চালু এরকম প্যাকেজ, যেটা গ্যাংটকে এরকম কম খরচে তোমরা পেতে পারো। সেটা আবার হোটেল কোথায়, এমজি মার্গ থেকে মাত্র 1 থেকে 2 মিনিট হাঁটা পথে। তোমাদের পুরো সব ডিটেলস জানিয়ে দিয়েছি। আরও যদি তোমরা খোঁজ খবর নিতে চাও তো তোমাদের স্ক্রিনে আর ডিসক্রিপশানে তোমাদের হচ্ছে নাম্বার দিয়ে দেবো, হোটেলের নাম আর নাম্বার দুটোই দিয়ে দেবো। তোমরা যদি আমার এই চ্যানেলের নাম নিয়ে একবার যদি আসো তাহলে হচ্ছে কিছু হলেও ডিসকাউন্ট পেতে পারো আমাদের নাম নিয়ে। তো এইখানে তাড়াতাড়ি চলে আসো, আর কিছুদিন বাকি, বরফ যে কোনো মুহূর্তে পড়তে পারে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে ওরা এইসব জায়গায় আসতে পারে। তোমাদের জানিয়ে দিলাম কীভাবে হচ্ছে গ্যাংটকে কম খরচে আসতে পারবে। তো তোমরা তাড়াতাড়ি চলে আসো, এই মাসের মধ্যে চলে আসো, তাহলে তোমরাও এখানে এসে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আর অনেক জায়গা ঘুরতে পারবে। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো, ততদিনের জন্য অপেক্ষা করো। তো ভিডিওটা আসার জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততদিনের জন্য সাবধানে থেকো, সুস্থ থেকো।